এরা ছাড়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সবচাইতে বড় চোর হচ্ছে নামাজ চোর। সবচাইতে বড় চোর নামাজ চোর। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝাই দিলেন যে নামাজ চোর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রুকু এবং সিজদাতে ফাঁকিবাজ। রুকু এবং সিজদাতে ফাঁকিবাজ এই ব্যক্তি নামাজ চোর। সম্মানিত উপস্থিতি মুসল্লি কিরাম, এই হাদিস আর যেটা বলছিলাম যে তিনটা জিনিসের মাধ্যমে সালাত কবুল হয়, তার দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুর মাধ্যমে। অর্থাৎ সম্মানিত উপস্থিতি মুসল্লি কিরাম, রুকু করবেন যখন, হাঁটুতে হাত দিবেন, তখন আপনারা অনেকে ধনুট দেখেছেন না? ধনুট একদিকে সুতা বাঁধা থাকে, আর এক দিক দিয়ে ধনুটের ফাঁকা থাকে না? ঠিক অনুরূপ সোজা হতে হবে। হাঁটুতে হাত দিবেন আর আপনার মাথা আর পিঠ সোজা হবে, এটাই হবে রুকু। হ্যাঁ, এখন যদি আপনি অসুস্থ হন বা আপনি দেখা যাচ্ছে আপনার কষ্ট হয়, কষ্টকর ব্যক্তির জন্য তো বসে থেকেও সালাত হবে, কষ্টকর ব্যক্তির জন্য বসে থেকেও সালাত হবে, কিন্তু আপনি কষ্ট অবস্থাতেই রুকু করে সালাত আদায় করছেন। আপনি সঠিকভাবে ধনুটের মতন যে মাথা এবং আপনার মাজা যে সুন্দর সোজা হবে হাঁটুতে হাত দিয়ে, এভাবে আপনি পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, বা আপনি যতটুকু কষ্ট সাধ্য করে করছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। কিন্তু আপনার কোনো অসুবিধাই নেই, আপনার কোনো সমস্যাই নেই, কিন্তু আপনি রুকুতে সঠিকভাবে যাচ্ছেনই না, হাঁটুতে হাতই দিচ্ছেন না, উরুর উপরে হাত দিয়ে হালকা একটু হুবড়াচ্ছেন কিনা অমনি খাড়া হয়ে যাচ্ছেন, অমনি খাড়া হয়ে যাচ্ছেন। এইরকম হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক নামাজ কবুল হবে না, আল্লাহর নবীর কথা মোতাবেক নামাজ কবুল হবে না। আপনাকে সুন্দরভাবে রুকুতে গিয়ে আবার তাসবিহও পড়তে হবে, এটাও কিন্তু শর্ত। আপনি রুকুতে গেলেন, গিয়ে লাফ মেরে উঠে পড়লেন, অন্তত 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়াই লাগে। আপনি যদি 10 বার পড়েন কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে 3 বারের বেশি পড়লে তোমার সালাত হবে না, এ কথা বলেননি। অন্তত 3 বার পড়তে হবে। তাহলে 3 বার পড়তে হলে তো একটু দেরি হবে নাকি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, একটু তো দেরি হচ্ছে নাকি? অনেকেই আছে রুকুতে গেল, সেকেন্ডের মধ্যে রুকু থেকে উঠে পড়ে আবার সিজদায় দৌড় মারলো, সেকেন্ডের মধ্যে সিজদা থেকে উঠে পড়লো, দিয়ে দ্বিতীয় রাকাত আবার হয়ে গেল, দোয়া কালমা পড়লো কিনা, এদিকে ঘোরালো, সালাম দিল, দেখলো সালাম দিল, নামাজ হয়ে গেল। আসলে নামাজ জিনিসটা কিন্তু আল্লাহ নবী এমনিতে বলেন যে প্রশান্তির জিনিস, ধীর স্থিরতার জিনিস, খুজু খুশুর জিনিস। নামাজ পড়তে হবে সুন্দর তারতিল সহকারে। তাহলে আপনাকে রুকু থেকে ঠিক অনুরূপ তাসবিহ পড়তে হবে। রুকুতে যাওয়ার পরে আবার রুকু থেকে উঠে সুন্দরভাবে দাঁড়াতে হবে, তাড়াহুড়া নেই, দোয়া পড়তে হবে। তারপরে রুকু থেকে আবার সিজদাতে যাবেন। তৃতীয় নাম্বারে যে বলেছি যে 3টা জিনিস সিজদার মাধ্যমে সালাত কবুল হয়, সিজদাতে যাবেন, সিজদাতে গিয়েও ঠিক অনুরূপ সিজদা করবেন। সম্মানিত উপস্থিতি মুসল্লি কিরাম, অনেকে আছি সিজদাতে গিয়ে হাত পেড়ে রাখি। হাত পেড়ে রাখা বুঝেন তো নাকি? মানে এত কষ্ট হয়, হাতের কনুইগুলো নেভাবে চাড়তে এতই কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনভাবে তুমি সালাত আদায় করো মনে হবে যে তুমি সিজদা দিয়েছো, তোমার তল দিয়ে একটা ছাগলের বাচ্চা চলে গেল, এইরকম ভাবে তুমি সিজদা করো। আর আমরা অনেকেই আছি করে কি, সিজদাতে গিয়ে এই কনু আর এই হাত একবারে মেলে দিই, মনে করে যে হাতটা চাড়তে খুবই কষ্ট হয়, হাতটা ছেড়ে কনুই ছেড়ে সিজদা করব খুবই কষ্ট হয়। আসলে ঠিক নয়, কনুই ছেড়ে আপনাকে সিজদা করতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি কিরাম, এই জিনিসটা অনেকেই জানি না যে কনুই ছেড়ে যে সিজদা করতে হয়, এই জিনিসটা অনেকেই জানি না। অনেকেই আছি সিজদাত গেলাম,
হাত পেড়ে দিলাম, কখনোই হাত পারবেন না। যদি না জানেন এই ভুলটা থেকে আজ থেকে শুধরায় যাবেন। কখনো হাত পারবেন না। আল্লাহ নবী হাত পারতে বলেননি। কোনোই সিজদা দেওয়ার সময় হাত হাত হাঁটিতে মেলে রেখে এই দুই হাত উপরে চেড়ে রাখবেন। সম্মানিত উপস্থিত মুসলিম, তারপরে কি করবেন? সিজদাতে গিয়ে দোয়া করবেন, সুবহান রাব্বিয়াল আলা। এই দোয়া তাসবিহ করবেন, অন্তত 3 বার তাসবিহ করবেন, 3 বার তাসবিহ করবেন। তাহলে কি হলো? আল্লাহ নবী কি বললেন? যে 3টা জিনিসের মাধ্যমে নামাজ কবুল হয়। 1 নাম্বার বলেছেন পবিত্রতা ওযুর মাধ্যমে, 2 নাম্বার রুকু, 3 নাম্বার সিজদা। এই যে 3টা জিনিস বললাম, এই 3টা জিনিসই কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ, হেলাই খেলার জিনিস নয়। নামাজ যে কবুল হবে, আল্লাহ নবী বলছেন এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ, এই 3টা জিনিসই গুরুত্বপূর্ণ। আপনি এটা বলতে পারেন না যে একটা ধরবো একটা ছাড়বো। 3টার মাধ্যমে আপনার নামাজটা কবুল হবে, 3টাই আপনাকে সঠিক করা লাগবে। সম্মানিত উপস্থিতি মুসলিম, তাহলে আমরা অনেকে আছি সালাত পড়তে হয় পড়ি, নামাজ পড়তে হয় পড়ি, কিন্তু নামাজেরও যে কিছু নিয়ম কানুন আছে এগুলো কিন্তু অনেকেই বুঝি না, অনেকেই বুঝি না। অনেককে আমি দেখেছি যে সিজদার সময় বসে যায়, হাত মেলে দেয়, তারপরে তাসবিহ সঠিকভাবে পড়ে না, রুকুতে গিয়ে সঠিকভাবে সুন্দরভাবে রুকু করে না, রুকুতে গিয়ে অনেকে আছে তাসবিহ পড়ে না, 3 বার অন্তত তাসবিহ পড়া লাগবে, পড়ে না। আবার যে ওযু সঠিকভাবে করা লাগবে, অনেকেই আছে ওযু করার সিস্টেমই জানে না, অনেকে আছে ওযু করার সিস্টেমই জানে না। সম্মানিত উপস্থিতি মুসলিম, এজন্যই আল্লাহ রাসূল বলেছেন যে এই 3টা জিনিস একজন মুসলিমকে সঠিকভাবে করতে হবে। একজন মুসলিম যদি এই 3টা জিনিস সঠিকভাবে করে তবেই তার সালাত কবুল হবে, নয়তোবা সালাত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি মুসলিম, আর এই সালাতটা কাদের জন্য? আমাদের মতো মুসলিমের জন্য। মুসলিম ব্যতীত অন্য কারোর জন্য? বেধর্মীদের জন্য নামাজ আছে? বেধর্মীদের জন্য নামাজ নেই। সে ইসলামের বহির্ভূত, তার জন্য দ্বীনের সম্পর্কে কিছুই নেই। আর আমরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ। এই 5 ওয়াক্ত এটুকুই শেষ, আর তো নেই। আছে? সম্মানিত উপস্থিতি মুসলিম, রমজান যেরকম রমজান মাসে সিয়াম ফরজ 1টি মাস, ওই 1 মাস বাদে আর কোনো সিয়াম আছে? আর কোনো সিয়াম নেই। মানে কিছু কিছু জিনিস মুসলিমের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠোর হননি, নিষ্ঠুর হননি, যে আমি আমার বান্দার প্রতি ঘাড়ে চাপাই দিব, না করলে আমি আবার তাকে বিপদে ফেলবো বা গুনাহ দিব, এরকম আল্লাহ করেননি। আল্লাহ চাইলে তো 50 ওয়াক্ত দিতে পারতেন, পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন সারা আসমান জমিন এত কিছু সৃষ্টি করলেন, সাধারণ মুসলিমের উপর আল্লাহ তাআলা করতে পারতেন না যে আমি বাধ্য করে দিলাম 50 ওয়াক্ত, 50 ওয়াক্তই ফরজ, 50 ওয়াক্তই ফরজ, তোমাকে করাই লাগবে বান্দা। যদি ফরজ করেই দিতেন আর দুনিয়াতে যদি আমরা আসতাম, তাহলে নিঃসন্দেহে করাই লাগতো, না করা লাগতো না? করা ঠিকই লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির প্রতি করুণা করে, রহম করে মাত্র এই 24টা ঘন্টার মধ্যে মাত্র 5টা ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিলেন, 5 ওয়াক্ত সালাত নির্ধারণ করে দিলেন। সম্মানিত উপস্থিতি মুসলিম, অথচ এই 5 ওয়াক্ত সালাতও আমাদের জন্য খুব কষ্টকর না? আরো কমাতে হতো, আরো নামাজ কমাতে হতো নাকি? সম্মানিত উপস্থিতি মুসলিম, 5 ওয়াক্ত সালাত যদি নাই পড়তে পারি তাহলে কিসের মুসলিম? কিসের মুসলিম? মাত্র 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পড়তে কয় ঘন্টা সময় লাগে? আপনি এত কিছু করছেন, এত কিছু কামাই করছেন, এত কিছু রিজিক ভক্ষণ করছেন, এত কাজ কাম করছেন, অফিস আদালত করছেন, আর এই 5 ওয়াক্ত সালাতের এই সময়টুকু আপনি আল্লাহর রাস্তাতে ব্যয় করতে পারবেন না? তাহলে আপনি কিসের মুসলিম?
আর কিসের মুমিন? সম্মানিত উপস্থিতি মুসলিম, একজন মানুষের হঠাৎ একটা অসুবিধা হতে পারে, ব্যতিক্রম হতে পারে, এক ওয়াক্ত সালাতে দেরি হয়ে গেল, একটা সমস্যায় আছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কোনো কারণবশত সমস্যা হয়ে গেল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। সম্মানিত উপস্থিতি মুসলিম, একটা আয়াত আছে যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি কোনো সময় তার মুখ দিয়ে বেফাইশ কথা বের করে না, কোনো সময় বেফাইশ কথা বের করে না। আপনি তার প্রতি এমন একটা জুলুম করে ফেললেন, এমন একটা জুলুম নির্যাতন করছেন, সে অধৈর্য হয়ে তার মুখ দিয়ে একটা কথা বের হলো। এই আয়াতে তার প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওই সময় মাজলুম অবস্থায় তার মুখ দিয়ে একটা বেফাইশ কথা বের করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখবেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। তাহলে এই যে আমি বিপদগ্রস্ত, সম্মানিত উপস্থিতি মুসলিম, 5 ওয়াক্ত সালাত আপনার জন্য নির্ধারিত। হঠাৎ আপনি যদি 1 ওয়াক্ত সালাতে একটু দেরি হয়ে যায়, আল্লাহ তো দেখবেন যে আমার বান্দা সবসময় পড়ে, একটি সমস্যার কারণে পড়তে পারেনি, কিন্তু আপনি অহরহর ইচ্ছা করে জামাত ত্যাগ করবেন, অহরহর ইচ্ছা করে নামাজ বাদ দিয়ে দিবেন, আপনাকে কি আল্লাহ ছেড়ে দিবে? আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে? সম্মানিত উপস্থিতি মুসলিম, একজন বক্তা বলেছেন, নাম বললাম না, তিনি বলছেন জান্নাত কিন্তু হাওয়ায় লাড্ডু নয় যে একটা লাড্ডু খেয়ে নিলেন আর জান্নাত পেয়ে গেলেন, এরকম জিনিস নয়। জান্নাত যদি আপনাকে পেতেই হয় তাহলে আপনাকে কিছু আমলও করা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ইবাদতও করা লাগবে, তা ব্যতীত আপনি পাবেন না, তা ব্যতীত আপনি পাবেন না। সম্মানিত উপস্থিতি মুসলিম, তাহলে এই যে 5 ওয়াক্ত সালাত মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, মুসলিমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। সঠিক সময়ে সালাত আদায় করার জন্য আল্লাহ নবী বলেছেন, সঠিক সময়ে সালাত আদায় করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি মুসলিম, আপনি মনে করছেন তা আমি তো পড়ি নামাজ, জোহরের সালাত পড়ি আসরের টাইমে, আসরের সালাত পড়ি মাগরিবের 1-2 মিনিট আগে, মাগরিবের সালাত পড়ি ইশার কয়েক মিনিট আগে, ফজরের সালাত পড়ছি সেই রকম ভাবে। নামাজ পড়তে হলে আপনাকে সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিকভাবে আপনাকে সালাত আদায় করা লাগবে। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমি আপনাদের এই বিষয় নিয়ে আরও কয়েক জুমা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব। আরও বেশ কিছু হাদিস আছে, বেশ কিছু কোরআনের আয়াত আছে, একদিনে বলে শেষ করা সম্ভব নয়। আমি দিনে দিনে জুমায় জুমায় আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের ভিতরে ভীতি অবলম্বন হয়, তাকওয়া অবলম্বন হয়, নামাজের প্রতি যাতে আপনারা আগ্রহশীল হতে পারেন, নামাজের প্রতি যাতে আপনারা গুরুত্ব আসতে পারে। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন সঠিক সময়ে সঠিক নিয়মে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন হেদায়েতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হেদায়েতের মালিক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমরা সবাই বলি আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম, আমাদের সভাপতি সাহেবের আম্মা মসজিদে 300 টাকা দান করেছেন এবং দোয়া চেয়েছেন। সম্মানিত উপস্থিতি মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার দানকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। তিনি দোয়া চেয়েছেন, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অন্তরের অন্তর্যামী,
অন্তরের ভিতরে কার কি হয় কেউ বলতে পারবে? আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবে না। এজন্য তিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার অন্তরের অন্তঃস্থল থেকে যে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার দোয়াকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর তার দানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লি ইকরাম, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ছেলে সন্তান যে যেখানে আজকে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লি